সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতিতে আছেন দেশের ৩৫ পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে কার্যত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন পুরোপুরি অচল হয়ে গেছে। শুরুতে দেখে নেওয়া যাক বিদ্যমান পেনশন স্কিম থেকে কিভাবে আলাদা প্রত্যয় স্কিম। বিদ্যমান পেনশন স্কিম অনুযায়ী বর্তমানে পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে পেনশন পান সেজন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। নতুন স্কিমে কাটা হবে 10%। বিদ্যমান ব্যবস্থায় কেউ অধ্যাপক পদ থেকে অবসরে গেলে গ্র্যাচুইটি পান ৮০,৭৩,০০০ টাকা। নতুন স্কিমে সেটি পাওয়া যাবে না। অবসরে গেলে অধ্যাপকরা এখন মাসিক পেনশন পান ৪৫,৭৯০ টাকা, যার বিপরীতে বেতন থেকে কোনো টাকা কাটা হয় না। প্রত্যয় স্কিমে যুক্ত হলে বেতন থেকে কেটে ও প্রতিষ্ঠানের টাকায় পেনশন পাওয়া যাবে মাসে ১,২৪,০০০ টাকা। এককালীন কোনো টাকা পাবেন না পেনশনাররা। বর্তমানে প্রতি বছর পেনশনে ৫% হারে ইনক্রিমেন্ট হলেও প্রত্যয় স্কিমে সেটি বাড়বে না। বিদ্যমান ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৬৫ বছরে, কর্মকর্তারা ৬২ এবং কর্মচারীরা ৬০ বছরে অবসরে যান। নতুন ব্যবস্থায় সবাইকে অবসরে যেতে হবে ৬০ বছর বয়সে। বর্তমান ব্যবস্থায় চাকরিজীবী ও নমিনি আজীবন পেনশন পান, কিন্তু প্রত্যয়ে পেনশনার আজীবন পেলেও তিনি মারা গেলে নমিনি পাবেন ৭৫ বছর বয়স পর্যন্ত। এছাড়া বিদ্যমান ব্যবস্থায় শিক্ষকরা অর্জিত ছুটির বিপরীতে টাকা পেলেও সেই ব্যবস্থা নেই নতুন পেনশন স্কিমে। এই স্কিমে আগের তুলনায় সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা। বলেন, বৈষম্য তৈরি করবে এই স্কিম। এই আন্দোলন তো আমার জন্য নয়, এই আন্দোলন আমরা যারা ইতিমধ্যে কর্মরত আছি, সিনিয়র প্রফেসর বা সিনিয়র লেভেলে যারা আমরা আছি, আমাদের কোনো বেনিফিট বা সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য এই আন্দোলন নয়। এই আন্দোলন আমার সন্তানের জন্য, যে আমার ছাত্র বা ছাত্রী যারা আসবে ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসাবে এবং শিক্ষকতাকে যারা গ্রহণ করতে চাইবে তাদের জন্য তো এই আন্দোলন। তারা তো চরম বৈষম্য, হঠকারিতা এবং তাদের চাকরির বয়সটা পর্যন্ত 59-এ নিয়ে আসবার একটি অপকৌশল শুরু হয়েছে। তাহলে আপনাদের কাছেই প্রশ্ন করছি, আপনারা বলুন, সমস্ত অর্থনৈতিকভাবে নাজুক অবস্থা, বয়স সীমা, এইচ বারের জায়গাটি কেটে দেওয়া, মানসিক নিপীড়ন, কারণ আমার কোনো সুরক্ষা নাই, আমার নমিনি নাই, আমার উৎসব ভাতা নাই, আমার বৈশাখী ভাতা নাই, আমি কেন আসব? আমি কেন জেনে শুনে বিষ পান করব? আমার তো আরও অনেক অপরচুনিটি আছে। তাহলে কেন মেধাবীরা আসবে এই শিক্ষকতার পেশায়? এটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। এবার একটু নজর দেওয়া যাক প্রতিবেশী দেশগুলোর পেনশন স্কিমের উপর। ভারতে একজন সরকারি শিক্ষক বা অধ্যাপক সর্বনিম্ন ৯,০০০ রুপির গ্যারান্টিযুক্ত মাসিক পেনশন পান, যা বেড়ে সর্বোচ্চ বেতনের ৫০% কিংবা সর্বোচ্চ ১৬ লাখ রুপি পর্যন্ত হতে পারে। আর পেনশন তহবিলের জন্য শিক্ষকদের মাসিক বেতন থেকে কাটা হয় ১০% অর্থ। অবসর বা মৃত্যুর পর সর্বোচ্চ ২০ লাখ রুপি পর্যন্ত গ্র্যাচুইটিও দেওয়া হয় তাদের। ১৯৯৯ সালের ২৪ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য পেনশন স্কিম চালু করা হয় শ্রীলঙ্কায়, যা একই বছরের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। এর আওতায় ন্যূনতম ২০ বছর শিক্ষকতা করেছেন এবং নির্ধারিত বয়সে অবসর নিয়েছেন এমন শিক্ষকরাই পান মাসিক পেনশন। এক্ষেত্রে ৫৫ বছর বয়সে অবসরে যাওয়া শিক্ষককে পেনশন দেওয়া হয় তার সবশেষ বেতনের ১%। আর ৬০ এবং ৬৫ বছরের অবসর নেওয়া শিক্ষকদের ক্ষেত্রে এ হার যথাক্রমে ১.২ এবং ১.৪%। আর পেনশন পাওয়ার উপযুক্ত কোনো শিক্ষকের মৃত্যু হলে পেনশনের ৫০% পাবেন তার স্ত্রী বা স্বামী এবং বাকি ৫০% দেয়া হবে সন্তানদের। তবে সন্তানের ক্ষেত্রে শর্ত থাকে যে ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই অর্থ পাবেন তারা। সরকারি কর্মচারী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য পেনশন পদ্ধতি চালু রয়েছে পাকিস্তান, ভিয়েতনামেও। পাকিস্তানে চাকরিজীবীরা অবসরের পর প্রভিডেন্ট ফান্ডের অর্থও পান, যদিও করোনার পর দেশটির কয়েকটি খাতে এই প্রক্রিয়া বিঘ্নিত। অন্যদিকে ভিয়েতনামের পেনশন স্কিমে কর্মী এবং নিয়োগকর্তা দুই পক্ষ থেকে অর্থ জমা হয়। ওপরের তথ্য বিশ্লেষণে প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পেনশন ব্যবস্থার একটি চিত্র পাওয়া যায়।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রত্যয় বাতিলে নারাজ। তারা বলছে শুধু বিশ্ববিদ্যালয়গুলো ছাড়া অন্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর এই স্কিম নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু শিক্ষকরাও তাদের দাবিতে অনড়।